গতবারের চেয়ে এইবারের যে ভোটার সংখ্যা কমে আসছে এটা মূলত যে যারা ভোটার হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন নাই তারাই ভোটার হতে পারেন নাই। গত নির্বাচনে ফোরামের তরফ থেকে বিজেপির ভোটার তালিকা নিয়ে আপত্তি তোলা হয় এবং এটি নিয়ে বিসিসি এবং আইনের আশ্রয় নেওয়া হয় তৎকালীন যে প্যানেল লিডার ছিলেন আপনাদের হয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেটি টিকেনি। ওই ভোটার তালিকা দিয়ে ভোট হয়েছে, কিন্তু এবার আমরা দেখছি যে ভোটার তালিকায় 6 থেকে 700 বাদ পড়েছে। একটু বলবেন যে আসলে কী প্রেক্ষাপটে এবার? বিষয় হচ্ছে ভোটার হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, সো সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলেই একজন ভোটার হইতে পারবেন, একজন পারবেন না। মেম্বারশিপ কিন্তু বজায় থাকবে। সো গতবার যে ভোটার তালিকা হয়েছিল দেখা গেছে যে অনেকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন নাই কিন্তু ভোটার হয়ে গেছেন। সো এইবার আমরা দুইটা প্ল্যাটফর্ম, ফোরাম, সম্মিলিত পরিষদ, সাথে অন্য যারা আছেন এবং বর্তমান যে পরিচালনা পর্ষদ, সহায়ক কমিটি, অ্যাডমিনিস্ট্রেটর সবাই মিলে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি। এখানে যাদের ভোটার হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না তারা যেন ভোটার হইতে না পারে। আমরা অলমোস্ট আমি বলবো যে 90% এটা সফল হয়েছে, বাকিটা ক্রমান্বয়ে ঠিক হয়ে যাবে। তো এখানেও হলো যে গতবারের চেয়ে এইবারের যে ভোটার সংখ্যা কমে আসছে এটা মূলত যে যারা ভোটার হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন নাই তারাই ভোটার হতে পারেন নাই। তারা কি ভুয়া ছিলেন গতবার, নাকি আসলে নতুন করে অনেকে দুর্বল হয়ে মানে যে শর্তগুলো ভোটার হওয়ার জন্য, তারা কি বিজেপির সদস্যপদ থাকবার মতো যোগ্যতা অনেক তাদের? তারা বিজেপির সদস্যপদ থাকার যোগ্যতা আছে, কিন্তু দুইটা ভিন্ন বিষয়। একটা হলো ভোটার হওয়ার যে ক্রাইটেরিয়া, একটা হলো সদস্য হওয়ার ক্রাইটেরিয়া। একজন সদস্য হয়ে গেলেই উনি যে ভোটার হইতে পারবেন এমন না, কারণ তার ফ্যাক্টরিটা চলমান থাকতে হবে। আর জিআর ফ্যাক্টরি একেবারে বন্ধ, তাতে ডিটিও রুল অনুযায়ী ওনার কলকারখানা যে লাইসেন্সটা সেটা রিনিউ হওয়ার কথা না। তো এইটাকে আপনি যদি বলেন ভুয়া বলতে পারেন, আবার কেউ যদি বলে যে না এটা হলো আপনার ভোটার হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাই বলে এটা, তো আমি ভুয়া শব্দটা ব্যবহার করতে চাই না। আমি মনে করি যে যারা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাই তাদেরকেও ভোটার করা হয়েছিল, দ্যাট ওয়াজ এ রং ডুইং। আমি আশা করি যে এবারের ভোটটি হলো সুন্দর ভোট হবে। এখানে সরকারের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না যে কে নির্বাচিত হয়ে আসবে অথবা কে আসবে না। মেম্বাররা যাকে ভোট দিতে চায় তাদের ভোট দেওয়ার অধিকারটা পাবেন, একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে এবং মেম্বাররা যাদেরকে চায় তারাই নির্বাচিত হবেন।